গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ নিয়ে আসলাম নীল পুজোর দিন সারাদিন আমরা কি করেছি, আমার বাড়ি কী হয়। তো দেখো এখানে সকাল সকাল সকল সন্ন্যাসীরা চলে এসেছে। তো দেখো এখানে সন্ন্যাসীরা জল ঢেলে নিয়েছে, জল ঢেলে নিয়ে এবার সন্ন্যাসীরা হলো নীল পুজোর উদ্দেশ্যে মানে শিবকে নিয়ে নগরে বেরোবে। তো সেই কারণে দেখো সন্ন্যাসীরা সব শুয়ে পড়েছে। আর এই সন্ন্যাসীদের ওপর দিয়ে কিন্তু তিন সন্ন্যাসী মানে মূল সন্ন্যাসী, শেষ সন্ন্যাসী আর মাঝের সন্ন্যাসী শিব নিয়ে বেরিয়ে পড়বে। তো দেখো এভাবেই কিন্তু আমাদের এখানে শিব নিয়ে বেরোনো হয়। তো তোমাদের ওখানে কীভাবে বেরোয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এটা আমার ছোটোবেলার থেকে দেখে আসছি, এই নিয়মেই হয়। তো দেখো এখানে সকল ছেলেরা শুয়ে পড়েছে আর সকল মানে যেসব বউ বা মেয়েরা সন্ন্যাসী হয়েছে তারা তাদের পা শুয়ে আছে। এবার কিন্তু প্রচুর সন্ন্যাসী হয়েছিল, তোমার আগের ভিডিওই বলেছি প্রায় 60 জন মতো সন্ন্যাসী হয়েছে। তো দেখো সন্ন্যাসীরা বেরিয়ে পড়লো। এবার তারপর আমি স্নান টান করে আমার একটা মানসিক ছিল ডন্ডি খাটার আমার সোনামায়ের জন্য, তো সেই ডন্ডিটা খাটছি। তো আমার মানসিক ছিল 3 পাক ডন্ডি খাটা, তো আমি 3 পাক ডন্ডি খেটে নিচ্ছি। আর এখানে দেখো আমার সোনা মামাকে দৌড়ে দৌড়ে ছুঁচ্ছে আর মাঝে মধ্যে দৌড়ে চলে যাচ্ছে, মা আবার ধরে ধরে আনছে। তো লাস্টে তো খুব কান্নাকাটি করছিল, মানে ও মানে ছোবে না এর জন্যে। তো মা যাই হোক জোর করে আর কি, যেটা নিয়ম সেটা করতে তো হবে। আর আমি কিন্তু কালকেও আবার ডন্ডি খাটবো, মানে এটা হলো আমার সোনা মার জন্য, আর কালকে খাটবো আমার মার জন্য, মানসিক আছে ডন্ডি খাটার, তো সেটা খাটতে হবে। তো আমি বেশি মানে 3 পাখি মানসিক করেছিলাম, বেশি করিনি, জানি বেশি করলে অনেক কষ্ট হয়, তো ওই জন্য কম করে 3 পাখি করেছি। তো এবার মানসিকটা খেটার পরে আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নেব। এই যে দেখো মানসিক দিয়ে তারপরে স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি। এবার আমরা বাবার মাথায় জল দেবো সেই কারণে। তো রেডি হয়ে গেছি। কেমন লাগছে দিনের বেলার লোকটা অবশ্যই জানিও। আর এই যে দেখো মন্দিরে চলে এসেছি আর প্রচুর লোক হয়েছিল। তো দেখো শিব ঠাকুরের মানে একেবারে আকন্দ ফুলের মালায় ঢেকে গেছে। আর এখানে কিন্তু অনেকগুলোই শিব ঠাকুর আছে আমাদের মন্দিরে, কারণ যেহেতু 3টে শিব নিয়ে বেরিয়েছে, আরও তা বাদে আরও শিব আছে এখানে। তো দেখো আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি আর যা যা নিয়ম হয় সেগুলো করে নিচ্ছি, মাথায় ফুল টুল দিয়ে দিলাম। তো এবার প্রণাম করে নিচ্ছি। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। এই যে দেখো সন্ধেবেলা এখানে যারা আসে ভক্তবৃন্দ তাদের খাবার রান্না হচ্ছে। আর দেখো প্রচুর লোক হয়েছে এবার নীল পুজো, এটা কিন্তু জাস্ট সন্ধেবেলা, এরপরে তো আরও লোক হয়েছিল, মানে যত রাত হচ্ছিলো লোক আরও বাড়ছিল। প্রায় মানে বাতি ধরানো শেষ হয়েছে মনে হয় প্রায় 10টার সময়। এই যে দেখো এখানে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আমরা বাড়ির লোক বলে যে তাই লাইন দেবো না এরকম কোনো কথা নেই, আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, বা মোমবাতি ধরিয়ে নিলাম, ধূপ দ্বীপ সব আরতি করে নিলাম। এখানে দেখো আমার দিদি ধূপ ধরাচ্ছিল। আমাদের ধরানোর পরে এবার যখন বাজে রাত 11টা, সব সন্ন্যাসীরা বসে পড়েছে। আর এই যে দেখো এখানে আমার সোনা মা মানে আমার দিদির মেয়ের মানসিক করেছিল মা ওজনে, তো সেই মানসিকটাই মা দিচ্ছে, এখানে ফলের মানসিক ছিল ওর ওজনে। তো এই যে এখানে সোনামাকে পাল্লায় বসিয়ে দিয়ে ফলগুলো ওই পাশে চাপিয়ে দিচ্ছে। তো আমার সোনারও কিন্তু অনেক মানসিক আছে, 3টে এরকম ওজনে মানসিক। তো এখন মানে 3 বছর হবে তারপরে দেওয়া হবে, না এটা যদি এবছরে দিতাম, কিন্তু ওর বাবা যেহেতু বলেছে 3 বছর পরে দেবে, তো তার সেই কারণে 3 বছর পরেই সবগুলোই দেবো। তো দেখো এখানে সোনামার ওজন হয়ে গেছে। তো ভোলানাথের নাম করে ওজন একদম ঠিকঠাক হয়েছে, বরং ফল বেশি হয়েছিল। তো ওজনটা কিন্তু খুবই ভাইটাল একটা বিষয়। তো চলো এখানে সন্ন্যাসীরা সব ফুল চাপানো হচ্ছে। এই যে দেখো এখানে এক সন্ন্যাসীর ফুল পড়েনি, সেই কারণে ওরা ডন্ডি খাচ্ছে। এখানে আবার সন্ন্যাসীদের ফুল চাপানো হচ্ছে আর এই সময়টা খুবই মজা হয়। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আর এক সন্ন্যাসীর ফুল পড়েনি, সেই কারণে বারবার ডাকছিল বাবাকে। আর দেখো তারপর এবার সবার লাস্টে সব সন্ন্যাসীরা 3 পাক করে মানে ডন্ডি খাটে, মেয়ে হোক বউ হোক, মানে যারা সন্ন্যাসী করে পুরো সব সন্ন্যাসী। তো সেইটাই 3 পাক ডন্ডি কেটে নিচ্ছে। আবার ডন্ডি কেটে কিন্তু তারপরে এবার হাজরা বাটার জন্য ভাত রান্না করবে। তো আমরা কিন্তু একবার হাজরা বাটায় গিয়েছিলাম ছোটোবেলায়, তো এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে এখন যাই না, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মারা বারণ করে যেতে হবে না, সেই কারণে যাই না। তো দেখো এখানে সবাই ডন্ডি খাচ্ছে আর এই হাজরা বেটে মানে ভাত বাড়তে যাবে কিন্তু 12টার পরে, মানে আজকে আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় 3টে বেজে যাবে। তো কিছু করার নেই, নিত্যদিন এইরকম রাত হয়। তো দেখো এখানে সব কিছু বদমাইশি করে সন্ন্যাসীরা বদমাইশি করে দৌড়াদৌড়ি করছে। আর এই যে দেখো এখানে আমার মামা আমার ভাইয়ের কোলে আছে, ও দেখছে, যেহেতু আগেরবারও একদম ছোট ছিল কিচ্ছু বুঝতে পারিনি, আর এবার তো বড় হয়ে এবার সবই দেখছে। ওর বাবাও এখানে ডন্ডি খাচ্ছে, ও দেখছে। এবার দেখো তারপর ওরা ভাত বাড়াতে চলে গিয়েছে, এখন বাজে প্রায় 12টারও বেশি, 12:30। তো এবার এখানে হোম হবে, সেই কারণে এখানে হোম সাজানো হচ্ছে।
এখানে আমার দিদা বসে আছে, ওরা ওই পাশে আর একটা দিদা হয়, ওটাও দিদা হয়। তো ওই দিদাটা হোমটা সাজাচ্ছে, এবার হোম করা হবে। তো আমাদের এখানে কিন্তু 2 দিন হোম হয়, মানে চড়কের দিন হোম হয়, আবার নীল পুজোর দিনও হোম হয়। তো নীল পুজোর দিন হোম হবে বলে এখানে সব কিছু রেডি করে নিচ্ছে। তো দেখো এখানে হোম শুরু হয়ে গেছে। আর আমার মামাম কিন্তু ওখানে পাশে, মানে ওর ঘুম পড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো সন্ন্যাসীরা চলে এসে হাজরা বেটে। তো এখানে একটা নিয়ম হয়। তো আর আজকে এই পর্যন্ত ভিডিও করেছি, এরপরে আর করা হয়নি কারণ প্রচুর রাত হয়ে গিয়েছিল। তো তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।